যারা লাউ দেখলে দৌড়ে পালায়, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অপূর্ব লাগবে। তারা চেয়ে চেয়ে খাবে, না বানালে বুঝতেই পারবেন না। তার জন্য প্রথমে আমি লাউটাকে ভালো করে কেটে নেব, তবে খুব বেশি মোটাও করব না, আর একবারে পাতলাও করব না। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। ততক্ষণ আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এরপরে লাউগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে তেতো লাগবে। সুন্দরভাবে লাউগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একে একে পরিমাণ মতো সব লাউগুলোকে আমি ভেজে নেব, যেহেতু একবারে তো হবে না, ভেজে নিয়েছি। এরপরে কড়াই থেকে তেলটা কমিয়ে ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ডুবো ডুবো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি ভালো করে একটু ভেজে নেব। রঙটা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব। স্বাদ আনার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। যারা চিনি পছন্দ করেন না, নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমি একটি বাটিতে দইটা ফেটিয়ে নেব। সুন্দরভাবে দইটা ফেটানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা লাউ। আর দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ধনেপাতা কুচি। ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউয়ের সুন্দর রেসিপিটা।